হ্যালো এভরিওয়ান, হাতে সময় আছে মাত্র 3 মিনিট। তাহলে কিন্তু এই 3 মিনিটের ভ্লগে আমি তোমাদের শেয়ার করব ঠাকুর থেকে শুরু করে ভূত, কোন কোন ভূতের সাথে দেখা হলো সেটা দেখতে গেলে কিন্তু এই ভিডিওটার সাথে থাকতে হবে। আর দেখতেই পাচ্ছ সপ্তমী অষ্টমী জুড়ে এই ভিডিওতে থাকবে প্রচুর ভিড় আর প্রচুর প্রচুর ঠাকুর আর স্পেশাল কিছু মুহূর্ত, যেটা দেখার জন্যে তো আমার ছেলে ভীষণ ওয়েট করেছিল। তো ওর জন্যই স্পেশালি বেরোনো। আর সপ্তমীর দিন রাতের ডিনারে ছিল কিন্তু মোগলাই। তো সেটা খাওয়ার পর অষ্টমীর দিন কিন্তু কি খেয়েছি কর্তামশাইয়ের ক্লাবে সেটা শেয়ার করি। প্রথমেই ছিল লুচি, ছোলার ডাল, আর রয়েছে খিচুড়ি, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি, প্রচুর কিছু ছিল। আর আমার বাড়িতে কি রান্না হয়েছে সেটা দেখতে গেলে কিন্তু প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে চোখ রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে সবাই কীরকম সুন্দর করে নাচানাচি করছে। তারপর রাত্রিবেলায় যে স্পেশাল ঠাকুরগুলোর কথা বলছিলাম, যেখানে শুধুমাত্র ঠাকুর নয় তার সাথে রয়েছে ভূত এবং সব অদ্ভুত অদ্ভুত ভূত, আর তাদের দেখার জন্য আমার ছেলে তো প্রচণ্ড রকম বায়না করছিল। তো ফাইনালি ওর পাল্লায় পড়ে চলে গেলাম সেই ভূতের রাজ্যে। আর যাওয়ার পর তো ভিডিও করেছি, তবে প্রত্যেকটা ভিডিও আমি ডিটেলস শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরাই দেখতে পাচ্ছ এক একটা ভূত আর তাদের সব কার্যকলাপ। মানে ভিডিও করব না ভয়ে ভয় পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে যদি ওই অন্ধকার পরিবেশের মধ্যে কেউ সামনে চলে আসে সেটাই একটা চিন্তার বিষয় ছিল। তো সেই সব সামলে দেখতে পাচ্ছ লাইন কীরকম এই ভূতের প্যান্ডেলগুলোতে, প্রচুর লাইন। কিন্তু আমরাও প্রায় প্রত্যেকটা প্যান্ডেলে আধা ঘন্টার বেশি লাইন দিয়ে এখানে ঠাকুরগুলো দেখেছি। আর তার সাথে সাথে মায়ের মূর্তিগুলো দেখেছি। আর শুধু ভয় যে এই মনে হয় ভূত এদিক থেকে আসলো, এই মনে হয় ভূত অন্য দিক থেকে আসলো। আর এখানে করেছিল তারাপীঠের মহা শ্মশানের একটা রূপ। বিভিন্ন রকমভাবে এখানে সাধু থেকে শুরু করে বিভিন্ন মডেল থেকে শুরু করে, তারপর ভূত তো আছেই। এই যে এখানেও একটা ভূত লুকিয়েছিল, তিনি বেরোনোর সময় সবাইকে আর কি টাটা করবেন এই প্ল্যানেই ছিল। তো আমরা সবাই দেখতে পেয়েছি। আর তারপরে চলে গেছি আরও একটা ভূত দেখতে। তো এখানে এই যে উপরে দেখতে পাচ্ছ একটা ভূত, তিনি হাঁটছেন উপর থেকে। তারপর চারিদিকে ভূত ছিল আর প্যান্ডেলগুলো একদম অন্ধকার অন্ধকার ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের এই মজার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর এই ছেলের পাল্লায় পড়ে এই সব আমার লাইফে নতুন নতুন অভিজ্ঞতা। ও যদি যতদিন না লাইফে এসেছে ততদিন কিন্তু এসব দেখার কথা চিন্তাভাবনাও করিনি। তো ফাইনালি নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে ওর জন্যেই সবটা। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর অষ্টমীর দিন যেহেতু বাইরের খাওয়ার খুব একটা খাওয়া যাবে না, তাই মা খাওয়ালো চকলেট, তারপরে বাড়ি ফিরে আসলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।